প্রত্যেকেরই ফসল কাটার মৌসুম চলতেছে। তো সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাত তাওবার 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোকপাত করা সম্ভব ইনশাআল্লাহ। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وربنا ومولانا محمدا عبده فأعقبهم نفاقا في قلوبهم إلى
ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদ পর্যন্ত আসার মতো তৌফিক করে দিয়েছেন। যে মালিক আপনাকে আমাকে মসজিদ পর্যন্ত আসার মতো তৌফিক দিয়েছেন, সেই মালিকের শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। হাজিরিন, বর্তমান আমাদের এলাকাতে দেখা যাচ্ছে ফসল কাটার সময় এসেছে। প্রত্যেকেরই ফসল পেকে এসেছে, প্রত্যেকেরই ফসল কাটার মৌসুম চলতেছে। তো সেই প্রেক্ষাপটকে সামনে রেখে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের সূরাত তাওবার 3 নম্বর আয়াতে কারিমা আপনাদের সামনে পাঠ করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন, তাহলে সময়ের সংক্ষিপ্ত পরিসরে যতটুকু আলোকপাত করা সম্ভব ইনশাআল্লাহ আপনাদের চেষ্টা করব। বাকি আপনাদের কাছে উদার আহ্বান থাকবে, এই কথাগুলো মনোযোগ সহকারে শোনার চেষ্টা করব। আর শুধুই যে আমরা শুনে এই কথাগুলো শেষ হয়ে যাবে এমন নয়। আমরা প্রত্যেকেই চাইব আমাদের প্র্যাকটিক্যাল লাইফে এই কথাগুলোর বাস্তবায়ন যাতে হয়। হাজিরিন, দেখুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কুরআন নামক সংবিধান দিয়েছেন। কুরআন নামক সংবিধান দিয়েছেন যাতে আমরা কুরআন থেকে কিছু অর্জন করতে পারি। এই কুরআন আল্লাহ রাব্বুল আলামিন এজন্যই আমাদেরকে দিয়েছেন, এই কুরআন থেকে আমরা আমাদের চলার পাথর যেন সমাপ্ত করতে পারি। বর্তমান আমাদের সমাজে অনেক দরিদ্র মানুষ রয়েছে। আমরা যদি চাই যে দরিদ্রতাকে দূর করতে হবে, তাহলে মাধ্যম হলো একটি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে এই যাকাতের আইন দিয়েছেন, উসুলের আইন দিয়েছে, সেগুলো সেই মাধ্যমগুলোকে আমি চালু করতে হবে। আমি যদি এই আইনগুলোকে চালু করতে পারি, তাহলে দেখবেন আমাদের সমাজ থেকে যে দরিদ্র মানুষগুলো আছে, অনাহারে মরতেছে, তারা তাদের মুখে অন্ন ফোটাতে পারবে। আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের আইন ব্যতীত অন্য কোনো মাধ্যম বা অন্য কোনো পন্থায় সমাজের দরিদ্রতা দূর করতে চাই, তাহলে কখনোই আমাদের দ্বারা সম্ভব হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়েছেন যাকাতের মাধ্যমে আমরা যদি চাই, যাকাতের মাধ্যমে সমাজের দরিদ্রতা দূর করতে পারব। বিভিন্ন ট্যাক্সের মাধ্যমে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যে নির্ধারিত ট্যাক্স দেওয়া হয়েছে, সেই ট্যাক্সগুলো যদি আমি যথাযথ স্থান থেকে আদায় করি, তাহলে সমাজের অনাহার দরিদ্র মানুষগুলো অনাহারে মরতেছে, তাদের মুখে হাসি ফুটবে। এখন বলুন কীভাবে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মৌসুমে প্রত্যেকটি মানুষের উপর যারা বিত্তবান রয়েছে তাদের উপর একটি ট্যাক্স রয়েছে। আবার প্রত্যেকটি মৌসুমে যে ক্ষেতগুলো আছে, আমরা প্রত্যেকটি মৌসুমে যে ক্ষেতগুলো করি, সেটার উপরে একটি ট্যাক্স আছে, সেটাকে উসুর বলা হয়। আমাদের ধারণা হলো যে প্রত্যেক বছরে একবার আমাদের উপর ট্যাক্স আছে। যারা টাকা পয়সা সয় সম্পত্তির মালিক আছে, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার মালিক বানিয়েছেন, আমাদের সবার এই চিন্তা চেতনা হলো যে যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদের মালিক বানিয়েছেন, নেশাবের মাল দিয়েছেন, তাদের উপর যাকাত ফরজ। মানলাম যে আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের যে নির্ধারিত নেশাব দিয়েছেন, যে নির্ধারিত নেশাবের যে মাল যার কাছে পাওয়া যাবে তার উপর যাকাত ফরজ। কিন্তু উসুর যে একটি আছে, প্রত্যেকটি মৌসুমে প্রত্যেকটি ক্ষেত্রে যে একটি ট্যাক্স আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন, এই যে একটি হুকুম, এই যে একটি বিধান, এটা আমাদের অনেকেরই আছে, আমরা জানি না। আমরা শুধুই এই তকমা দিয়ে বসে আছি যে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে টাকা পয়সা দিয়েছে, যাদেরকে নেশাবের মালিক বানিয়েছে, তাদের উপর যাকাত দেওয়া ওয়াজিব, তাদের উপর যাকাত দেওয়া ফরজ। এটি আমরা ধারণা করে শুধুই বিত্তবানদের উপর ছেড়ে দিয়েছি। কিন্তু দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সম্পদ দিয়েছেন তারাও খেত করে, আবার যাদেরকে সম্পদ দেন নাই তারাও খেত করে। আপনার আমার জায়গা থেকে যদি এই খেতের যে ওষুধটা আছে, এই ট্যাক্সটা আছে, এই ট্যাক্স যদি আমি আদায় করি, তাহলে দেখবেন অনেক মানুষের মুখে হাসি ফুটবে। চাই বিত্তবানরা হোক, চাই হতদরিদ্ররা হোক, চাই একবারে যারা খেত করতেছে সে যদি ধনত্ববান হয়, আবার পথের ভিখারিও হয়, আমরা আমাদের জায়গা থেকে এই ট্যাক্সগুলো আদায় করি, তাহলে সমাজের মধ্যে দেখবেন সবচাইতে শান্তি আনার একটি মাত্র মাধ্যম হলো এই ট্যাক্সগুলো আদায় করা। যখন ধনীরা তাদের ট্যাক্সগুলো দেবে, আবার গরিবরা তাদের ট্যাক্সগুলো দেবে,
দেখবেন সমাজের মধ্যে অনায়াসে শান্তি চলে এসেছে, হতদরিদ্র মানুষের মুখে শান্তি চলে এসেছে, হাসি ফুটে এসেছে। তো মেইন হলো আমরা যারা একবারে নিম্ন লেভেলের মানুষ আছি, যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সয় সম্পত্তি দেন নাই, আমরা বলি যে যাদেরকে আল্লাহ সম্পত্তি দিয়েছেন তারাই ট্যাক্স দেবে, তারাই যাকাত দেবে। আবার যখন আমাদের উপর আসে যে ঔষধ যে প্রত্যেক মানুষের দিকে হবে, যখন আমাদের উপর যখন আসে তখন আমরা এটাকে অস্বীকার করি। এর হাজরিন, এই প্রেক্ষাপটে আমি আপনাদের সামনে কুরআনুল কারীমের 3খানা আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যে আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের ভিতরে জানিয়ে দিয়েছেন, ওয়ামিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি লানাসাদ্দাকান্না ওয়া লানাকুনান্না মিনাস সালিহিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তাদের মধ্যে এমন আছে, কেউ কেউ এমন আছে যারা কি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করে, আয় আল্লাহ আপনি যদি আমাকে আপনার অনুগ্রহ দান করেন, এখানে অনুগ্রহ দ্বারা হলো সয় সম্পত্তি দান করেন, আপনার ফজল দান করেন, আপনি আমাকে যদি সম্পদশালী, আপনি আমাকে যদি টাকা পয়সা দান করেন, তাহলে কি করব, আমি আপনার রাস্তায় ব্যয় করব, এমনকি সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। আয়াতগুলোর অর্থ ভালো করে মুখস্থ রাখার দরকার। প্রথম আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ওয়ামিনহুম মান আহাদাল্লাহু লাইন আতানা মিন ফাদলিহি, তাকে করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করে, ওয়াদাবদ্ধ হয়, আয় আল্লাহ আপনি যদি আপনার অনুগ্রহ আমাকে দান করেন তাহলে কি করব, আমি আপনার রাস্তায় ব্যয় করব, আর ব্যয় করে করে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। এরপরে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাহুম মিন ফাদলিহি বাখিলু বিহি ওয়া তাওয়াল্লাউ ওয়া হুম মুরিদুন। আর যখন কিনা আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনুগ্রহ দান করেন, তাকে টাকা পয়সা সয় সম্পত্তি দান করেন, বাখিলু বিহি, সে কার্পণ্য শুরু করে দেয়, সে কিফটামি, আমাদের গ্রাম্য ভাষায় বলে যে কিফটামি, কার্পণ্য শুরু করে দেয়। সে তার কৃত ওয়াদার কথা ভুলে গিয়ে, সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদা করেছে, এই কথা ভুলে গিয়ে কি করে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছে সে ওয়াদার কথা ভুলে গিয়ে কার্পণ্য শুরু করে দেয়। আর এই কার্পণ্য তাকে কোথায় নিয়ে যায়? এরপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأعقبهم نفاقا في قلوبهم إلى يوم يلقونه بما أخلفوا الله ما وعدوه بما كانوا يكذبون। এই কার্পণ্য তাকে কোথায় নিয়ে যায়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এটি করার কারণে তাদের অন্তরে কপটতা জায়গা নিয়ে নেয়। এই ওয়াদা ভঙ্গ করার কারণে, এই কার্পণ্যতা করার কারণে, এই কাজগুলো করার কারণে তার অন্তরে নেফাকি স্থান পেয়ে যায়। আর কতক্ষণ পর্যন্ত এই কপটতা তাকে মৃত্যুর আগ পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ হওয়ার আগ পর্যন্ত তার অন্তরে এতে থাকে। হাজিরিন, এটা এজন্যই হয়, আয়াতের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এটা এজন্যই হয় যে তারা দুইটা কাজ করে, একটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যে ওয়াদা করেছে সেটা ভুলে যায়, আর তারা মিথ্যা কথা বলে। হাজিরিন, এই আয়াতের তরজমাটি বুঝতে হলে আরো একটু গভীরে যাওয়ার দরকার। তাফসীরের কিতাবগুলোতে, বিভিন্ন কিতাবে পাওয়া যায়, তাফসীরে বাইহাকি এবং তবরানী শরীফে পাওয়া যায়, এছাড়া অন্য অন্য কিতাবগুলোতেও পাওয়া যায়। দেখা যায় যে এই আয়াতের তাফসীরে আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা বলেন, এক সময় একজন সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে উপস্থিত হন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, সালাবা ইবনে আবি হাতিম, ওনার নাম ছিল সালাবা ইবনে হাতিম। তো আবু উমামা বাহিলী রাদিয়াল্লাহু তাআলা বলেন যে সালাবা ইবনে হাতিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি এক সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হন। একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করুন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হওয়ার পর তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করুন। কি দোয়া করব? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য এই দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পত্তি দান করেন। যখন তিনি এই দোয়াটি বললেন, বলার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমার কাছে কি আমার তরিকা পছন্দ হয় না? এটা বলার উদ্দেশ্য ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথা বলার উদ্দেশ্য হলো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবারে সাথে সাথে চলাফেরা করতেন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইতেন তাহলে গোটা উহুদ পাহাড়টাকে স্বর্ণ রূপে রূপান্তরিত করে আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিতে পারতেন। এক মুহূর্তের জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনটি চান নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্তের জন্য চান নাই। দেখা যায় যে হাদিস কাটাকাটি ইতিহাস কাটাকাটি করলে দেখা যায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে অনেক দিন পর্যন্ত আগুনে জ্বলে নেই। অনেক দিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলিতে অনাহারে জীবনযাপন করতে হয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, তোমার কাছে কি আমার তরিকা পছন্দ হয় নাই? তখন তিনি সেদিন সেখান থেকে চলে গেলেন। যাওয়ার পর আবার পরের দিন আসলেন। আসার পর বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে আপনি আমার জন্য এই দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পদশালী করেন। এরপর উনি যুক্তি প্রকাশ করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি আমার জন্য দোয়া করেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সয় সম্পত্তি দান করেন, তাহলে আমি আমার এই সয় সম্পত্তি থেকে পূর্ণ ট্যাক্সগুলা পূর্ণ হকদারের কাছে পৌঁছে দেব। এটার উদ্দেশ্য হলো ইসলামের একবারে দুর্যোগ সময় চলতেছে, আমি কত দরিদ্র মানুষের কাছে যে ট্যাক্সগুলো আসবে সেই ট্যাক্সগুলা তার হাতে হাতে পৌঁছাবো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তার জন্য দোয়া করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন সেই সাহাবীকে এত সম্পত্তি দান করলেন যে প্রথমে তিনি মদিনায় থাকতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী থাকতেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এমন সম্পত্তি তাকে দান করলেন যে বাড়িতে থাকতো সেই বাড়িতে তার সম্পত্তিগুলা, তার উটগুলা, তার বকরিগুলা, তার ভেড়াগুলা, তার দম্বাগুলা সংকুলন হচ্ছে না, কোনো একটি জায়গার প্রয়োজন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে এত সম্পত্তি বেড়েছে যে সম্পত্তিগুলো তার বাড়ির মধ্যে জায়গা হচ্ছে না। তখন তার মাথার মধ্যে আসলো যে এই জায়গাতে আমার সম্পত্তিগুলো সংকুলন হচ্ছে না, এজন্য বড় একটি জায়গার প্রয়োজন। তখন সেই সাহাবী সেই বাড়িটি বিক্রি করে মদিনা থেকে একটু দূরে গিয়ে একটি বাড়ি ক্রয় করলেন। সেখানে থাকা অবস্থায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে এবং সাহাবায়ে কেরামদের সাথে তিনি 2 ওয়াক্ত নামাজ পড়তেন। প্রথমে দেখা যাইত যে মদিনায় থাকা অবস্থায় 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়তেন। যখন এই বাড়িটি বিক্রি করে একটু দূরে চলে গেলেন, যাওয়ার পর দেখা যায় তিনি 2 ওয়াক্ত নামাজ জোহর এবং আসরের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়তে পারতেন। বাকি 3 ওয়াক্ত নামাজ দূরে যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়তে পারতেন নাই। আরো কিছুদিন যাওয়ার পর দেখা গেল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্পত্তি দান করলেন যে বাড়িটি বিক্রি করে অন্য বাড়ি ক্রয় করেছিল সেই বাড়িতে গিয়ে তার সম্পত্তিগুলা জায়গা দেওয়ার মতো জায়গা হচ্ছে না, সংকুলন হচ্ছে না। তখন সে এই বাড়িটি বিক্রি করে আরো দূরে চলে গেল। সেখানে বাড়িকে ক্রয় করার পর সেখানে যখন চলে গেল, দেখা গেল প্রথম 5 ওয়াক্ত নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পড়তে পারতেন। এরপর দেখা গেল 2 ওয়াক্ত নামাজ পড়তে পারতেন। এরপর বেশ দূরে যাওয়ার কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে শুধু জুমার নামাজ পড়তেন। আর কিছুদিন যাইতে দেখা যায় এত সম্পত্তি বৃদ্ধি পেয়েছে যে এই জায়গায় সংকুলন হচ্ছে না। তখন তিনি সেই বাড়িটি বিক্রি করে আরো দূরে চলে গেলেন। সর্বশেষ এত দূরে চলে গেলেন যে জুমার নামাজটি পর্যন্ত নবীর পিছনে পড়তে পারলেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনাটি দেখতেছেন। একদিন সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, আমার সাহাবা কোথায়? সাহাবা ইবনে হাতিম আনসারী কোথায়? তখন সাহাবায়ে কেরামরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবীর এত সম্পত্তি বেড়েছে, প্রথম জায়গা পাল্টানোর পর দ্বিতীয় জায়গা পাল্টানোর পর দেখা যায় জুহর এবং আসরের নামাজ পড়ছে, এই জায়গা সংকুলন হচ্ছে না, অন্য জায়গায় চলে যাওয়ার পর এত দূর শুধু জুমার নামাজ পড়তো। এরপর এই বাড়িতেও জায়গা হচ্ছে না, এত দূর চলে গেছে, যার জন্য আপনার এই সাহাবী আপনার পিছনে নামাজ পড়তে পারছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়াইহা ইয়া সালাবা, ওয়াইহা ইয়া সালাবা, হায় হায় সালাবার জন্য আফসোস, সালাবার জন্য আফসোস। এরপরে ঘটনাক্রমে আল্লাহ রাব্বুল আলামিন সরকার আয়াত নাযিল করলেন, মিন আমওয়ালিহিম সাদাকাতান তুতাহহিরুকুম। এই আয়াত নাযিল হওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জারি করলেন, যাদের গৃহপালিত পশু আছে তাদের কাছে লিস্ট প্রেরণ করলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন মানুষ নির্ধারণ করলেন যে তারা যাওয়ার পর তারা সেখান থেকে ট্যাক্সের মালগুলো সংগ্রহ করে নিয়ে আসবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যে মানুষগুলো নিযুক্ত করেছিলেন, যে সাহাবায়ে কেরামদেরকে নিযুক্ত করেছিলেন, তাদেরকে সেই জায়গায় পাঠানোর পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জায়গায় পাঠানোর আগে আগে তাদেরকে বললেন যে তোমরা বনি সুলাইম গোত্রের অমুক ব্যক্তির কাছে যাইবা, গিয়ে তার কাছে ট্যাক্সের কথা বলবা, নির্ধারিত মাল নিয়ে আসবা। আবার তোমরা সালাবা ইবনে হাতিমকেও পাবা, তার কাছেও যাইবা, গিয়ে আমার কথা বলবে, বলে সেই ট্যাক্সগুলো নিয়ে আসবা। তো সাহাবায়ে কেরামরা সেই ঘটনা অনুযায়ী নবী যেভাবে বলে দিয়েছেন, ফরমান লিখে দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে সাহাবায়ে কেরামরা সর্বপ্রথম গেলেন সালাবা ইবনে হাতিমের কাছে। যাওয়ার পর তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লিখিত ফরমানটি সালাবাকে দেখালেন। দেখানোর পর তিনি যুক্তি পেশ করলেন যে এটা মুসলমানের জন্য হতে পারে না, এটা অমুসলিমদের জন্য হবে, এই ট্যাক্সগুলো মুসলমানদের কাছ থেকে হতে পারে না। ঠিক আছে, তোমরা যখন এসেছো, তোমরা এই যে জায়গাগুলো যাওয়ার কথা সেই জায়গাতে যাও, যাওয়ার সময় আমার সাথে দেখা করে যাইবা। প্যারা হাজিরিন, দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে দিয়েছেন তোমরা কার কাছে যাইবা। প্রথমে সালাবা ইবনে হাতিম আনসারীর কাছে যাইবা, এরপর বনি সুলাইম গোত্রের অমুক ব্যক্তির কাছে যাইবা। সর্বপ্রথম তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমাবলী দিয়ে দিতেন, তাহলে কতই ভাগ্যবান ছিলেন। তিনি যুক্তি পেশ করেছেন এই ট্যাক্সগুলো কোনো মুসলমানের জন্য হতে পারে না, এটা অমুসলিমদের জন্য। ঠিক আছে, তারপরেও তোমরা যাবার সময় আমার সাথে দেখা করে যাইবা। তো তার সালাবার কথা অনুযায়ী সেই উসর আদায়কারী যে ব্যক্তিগুলো ছিল, তারা বনি সুলাইম গোত্রের সেই ব্যক্তির কাছে যাওয়ার পর তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলার সঙ্গে সঙ্গে বনি সুলাইম গোত্রের সেই ব্যক্তিটি তার সবচেয়ে ভালো ভালো যে জন্তুগুলো ছিল সেগুলো নিয়ে আসছে। আসার পর সাহাবায়ে কেরামরা বললেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন কোনো ব্যক্তির সবচেয়ে ভালো জিনিস না নেওয়ার জন্য, কেননা আমরা যদি এই ভালো জিনিসগুলো নিয়ে যাই তাহলে তার প্রোডাকশন বন্ধ হয়ে যাবে। একথা বলার পরও সেই ব্যক্তি বলে সুলাইম গোত্রের সেই ব্যক্তি জোরাজুরি আরম্ভ করলো যে না, এইগুলো আমি স্বেচ্ছায় দিচ্ছি, তোমরা নিয়ে যাও। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফরমান দিয়েছেন, ফরমান অনুযায়ী সেই বনি সুলাইম গোত্রের মানুষের কাছ থেকে তারা এই কাজগুলা, এই কুশলগুলো নিয়ে আসতেছেন, সবকার মালগুলো নিয়ে আসতেছেন। আসার পথে আবার সালাবা ইবনে হাতিম আনসারী তার কাছে উঠলেন। উঠার উপর তিনি আবার বললেন যে এই ট্যাক্সগুলো কোনো মুসলমানদের জন্য হতে পারে না, এটি অমুসলিমদের জন্য। ঠিক আছে, আমি চিন্তা ভাবনা করে দেখবো দেওয়া যায় কিনা না। প্যারা হাজির, চিন্তা করে দেখুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, সরকার আয়াত নাযিল করে এই হুকুমগুলো দিয়েছেন। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন, সাহাবায়ে কেরামরা নিজের জান বাজি রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো পালন করতেন। সেই জায়গায় সালাবা ইবনে হাতিম আনসারী কিসের মায়া, কিসের মহব্বতে পড়ে এই কাজগুলো করলেন? একমাত্র মালের মহব্বতে পড়ে। যখন তিনি এই কথাগুলো বললেন যে ঠিক আছে, আমার কাছে ফরমান তোমরা শুনাইছো, আমি চিন্তা ভাবনা করে দেখবো দেওয়া যায় কিনা, তখন সেই দুইজন সাহাবী নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে কথাগুলো জিজ্ঞাসা করার পূর্বে আবার বললেন, ওই হা ইয়া সালাবা, ওই হা ইয়া সালাবা, হায় হায় সালাবার জন্য আফসোস, হায় হায় সালাবার জন্য আফসোস। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাদেরকে জিজ্ঞাসা করলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জিজ্ঞাসা করলেন, জিজ্ঞাসা করার পর যখন সাহাবায়ে কেরামরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কথাগুলো বললেন যে বনি সুলাইম গোত্রের এই ব্যক্তির কাছে যাওয়ার পর সে আপনার কথা শোনার পর লোকের সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে, কোনো কথাবার্তা বলে নাই, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত খুশি হয়েছেন, তার জন্য বরকতের দোয়া করছেন। আর যখন সালাবার কথা শুনলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন, ওই হা ইয়া সালাবা, সালাবার জন্য আফসোস হোক, আফসোস হোক। যখন সালাবার জন্য এই কথাগুলো বললেন, সেই মজলিসে উপস্থিত ছিলেন সাহাবার কিছু আত্মীয় স্বজন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলো বললেন, এই কথাগুলোর পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন এই তিলাওয়াত আয়াত নাযিল করলেন যে তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে তারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওয়াদাবদ্ধ হয় যে আপনি যদি আমাকে সয় সম্পত্তি দান করেন তাহলে আমি আপনার রাস্তায় সদকা করব, আপনার রাস্তায় দান সদকা করব। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে সয় সম্পত্তি দান করলেন, দান করার পর সে তার কৃত ওয়াদার কথা ভুলে গেল। এই আয়াতটা যখন আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করলেন তখন তার আত্মীয় স্বজন যারা ছিল তাদের মধ্যে ডর কাজ করলো। তারা সঙ্গে সঙ্গে তার কাছে গেলেন, গিয়ে বললেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ব্যাপারে আয়াত নাযিল করে এই সিদ্ধান্ত জানিয়েছেন। তখন সালাবা ইবনে হাতিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা কি করলেন, তাড়াহুড়া করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সদকার মাল নিয়ে গেলেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তোমার কাছে প্রেরণ করেছিলাম, আমি ফরমান জারি করেছিলাম, তুমি মালগুলা দেও নাই,
এখন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে নিষেধ করেছেন তোমাকে এই মালগুলো না নেওয়ার জন্য। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মালগুলো নেন নাই। কিছুদিন যে এখানে যেতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। ইন্তেকাল করার পর আবু বকরের খেলাফতকাল আসলো। আবু বকর যখন খলিফা হলেন তিনি সদকার মাল নিয়ে আসলেন। আবু বকর অনেক জোরাজুরি করলেন, নিজের ভুল স্বীকার করলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বললেন, যেই মাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই সেই মাল আমি কখনো গ্রহণ করব না। এরপর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকাল গেল, তিনি ইন্তেকাল করলেন। এরপর উমর রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হলেন। আবু সালাবা ইবনে হাতিম আনসারী সেই মাল সদকার মাল নিয়ে উমরের কাছে আসলেন। আসার পর কান্নাকাটি শুরু করলেন। আবার উমর একই প্রশ্ন করলেন, একই উত্তর দিলেন, যেই মাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই, যে মাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু গ্রহণ করেন নাই, সে মাল কখনোই আমি গ্রহণ করব না, আমার এখান থেকে চলে যাও। এভাবে উমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতকাল চলে গেল। তিনিও ইন্তেকাল করলেন। সর্বশেষ উসমান রাদিয়াল্লাহু তাআলা খলিফা নিযুক্ত হলেন। খলিফা নিযুক্ত হওয়ার পর তিনি নিজের ভুল স্বীকার করে উসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে সদকার মাল নিয়ে আসলেন। উসমান রাদিয়াল্লাহু তাআলা বললেন, যেই মাল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই, যে মাল আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেন নাই, যে মাল উমর রাদিয়াল্লাহু তাআলা গ্রহণ করেন নাই, সে মাল আমিও গ্রহণ করতে পারি না। এর হাজিরিন, এই অবস্থায় তিনি উসমান রাদিয়াল্লাহু তাআলার জমানায় তিনি মৃত্যুবরণ করলেন। এর হাজিরিন, তিনি যখন নিজের ভুল বুঝতে পারলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে যখন ফরমান শোনালেন যে তোমার ব্যাপারে সিদ্ধান্ত আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন যে তোমার মালগুলো আমি গ্রহণ করব না, তখন নিজের ভুল স্বীকার করে তিনি মাটি দ্বারা নিজের মাথায় আঘাত করতে লাগলেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মালগুলো গ্রহণ করেন নাই। কি জন্য? ওনার অন্তরের ভিতরে মালের মহব্বত ঢুকে গিয়েছিল। এর হাজির, একটিবার চিন্তা করে দেখুন, আমরা যখন বর্তমান সময়ে যখন জমিনের মধ্যে ফসল লাগাই, তখন আমরা কি করি? আল্লাহ তোমার নামে এই ফসলগুলো রোপণ করে গেলাম, আপনি যদি দেন তাহলে পাবো, নতবা পাবো না। যখন ফসল লাগাইতেছি আল্লাহর নাম নিয়ে লাগাইতেছি, আর যখন ফসল তুলতেছি তখন আল্লাহকে বলে গিয়েছি। এর হাজির, প্রত্যেকটি ফসলে আল্লাহ রাব্বুল আলামিন উসুরের আইন দিয়েছেন, যাতে করে সমাজের হতদরিদ্র মানুষেরা এখান থেকে ট্যাক্স পায়। ট্যাক্স পেয়ে তারা যেন স্বচ্ছভাবে চলাফেরা করতে পারে। তো আপনি আমি যখন দান রোপণ করতেছি বা যে কোনো ফসল লাগাইতেছি, তখন আল্লাহর নাম নিয়ে লাগাইতেছি। আর যখন ফসলগুলা ফ্যামিলির মধ্যে তুলতেছি, তখন কি করতেছি? আল্লাহকে বলে গিয়ে, উসুরের কথা বলে গিয়ে, আল্লাহর হুকুমের কথা বলে গিয়ে নিজের যে একা একই এই মালগুলা বপন করতেছি। এর হাজির, এই যে আয়াত থেকে আমরা কি শিক্ষা পাইলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে প্রথম তোমাদের মধ্যে কেউ কেউ এমন আছে যারা কি করে ওয়াদাবদ্ধ হয়, আমার সাথে ওয়াদাবদ্ধ হয়, আল্লাহ আপনি যদি সম্পত্তি দান করেন তাহলে আমি আপনার রাস্তায় ব্যয় করব, আর ব্যয় করে করে সৎকর্মশীলদের মধ্যে অন্তর্ভুক্ত হব। যখন এই ওয়াদার পরিপ্রেক্ষিতে আমি তাদেরকে সম্পত্তি দিই, তাদেরকে মাল দিই, অনুগ্রহ দিই, তখন তারা অনুগ্রহ পাওয়ার পর বাকিও বিহি কার্পণ্য শুরু করে দেয়। তারা কৃত ওয়াদার কথা বলে যায়, আর এই কার্পণ্য তাদেরকে কোথায় নিয়ে যায়? তাদের অন্তরে কপটতা সৃষ্টি করে, তাদের অন্তরের ভিতরে নেফাকে সৃষ্টি করে। আর এই নেফাক কতক্ষণ পর্যন্ত থাকে? মৃত্যুর আগ পর্যন্ত হয়, সর্বশেষ তাদের তাওবা নসিব হয় না। কি কারণে? দুইটা কারণ। একটি হলো তার কৃত ওয়াদার কথা ভুলে গিয়েছে, আবার তারা মিথ্যা কথা বলেছে। এর হাজির, এই আবু সুলাইম ইবনে হাতিম আনসারীর এই ইতিহাস থেকে আমরা কি জানলাম? যে তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে আরজ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য দোয়া করেন যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সম্পত্তি দান করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম নিষেধ করেছিলেন যে তোমার কাছে কি আমার তরিকা পছন্দ হয় নাই। তারপর তিনি যুক্তি প্রকাশ করেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে যদি আল্লাহ রাব্বুল আলামিন সম্পত্তি দান করেন, তাহলে এই সম্পত্তি থেকে পূর্ণ হকদারের কাছে আমি আমার পাওনাগুলো পৌঁছাবো, অর্থাৎ ট্যাক্সগুলো আমি আদায় করব। আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়ার বদৌলতে সম্পত্তি দান করলেন, আর সম্পত্তি পাওয়ার পর তিনি কৃত ওয়াদার কথা ভুলে গেলেন। এর হাজির, বর্তমান সময়ে দেখবেন আমরা আগেকার মুরব্বীদের কাছে অনেক গল্প শুনেছি যে আল্লাহ রাব্বুল আলামিন এত ফসল দিতেন, এত ফসল দিতেন, যে ফসলের অর্ধেক আমরা পাই না। এমন শুনেছি যখন গাছের মধ্যে ফসল আসতো, গোটা গ্রাম মিলে সেই ফসলগুলা খেয়ে শেষ করতে পারতো না। কিন্তু এখন দেখা যায় প্রত্যেক বাড়িতে, যে বাড়িতে ফসল ধরতেছে, বাড়ির মানুষরা ফসল খাইতে পারে না। আবার দেখা যায় বান্দরে খেয়ে ফেলে, বিভিন্ন পোকামাকড় খেয়ে ফেলে। এর প্রধান কারণ হলো আপনি আমি আপনার ওয়াদার কথা বলে গিয়েছি, আপনি আমি আপনার দায়িত্বের কথা বলে গিয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমার বঞ্চিত করতেছেন। মেরে হাজিরিন, এজন্য আমাদের সামনে ফসল কাটতেছি, আমাদের উসুলের কথা মাথায় রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দান করেন। আগামী শুক্রবার ইনশাআল্লাহ উসুল নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তবে শর্ত হলো জেনে বুঝে আপনারা শুধু যে আলোচনা শুনলাম আর এটা রেখে দিলাম এমনটি নয়। এই আলোচনা শোনার পর আপনারা আমার
প্র্যাকটিক্যাল লাইফে বাস্তবায়ন করতে হবে। তাহলে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে প্রত্যেকটি জিনিসে দুনিয়াতেও বরকত দান করবেন, আখিরাতেও বরকত দান করবেন। দুনিয়াতেও সম্মানিত করবেন, আখিরাতেও সম্মানিত করবেন। যা আলোচনা করলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্বপ্রথম আমাকে জেনে বুঝে উপকৃত হওয়ার তৌফিক দান করুন এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।